हे गाइस, वेलकम बैक टू माई ब्लॉगिंग चैनल। तो आशा करी তোমরা খুব ভালো আছো। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ আজকে আমি ঘুরতে চলে এসেছি ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া সম্বন্ধে তোমাদের এমন কিছু অজানা তথ্য আমি তোমাদেরকে জানাবো যেটা তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তো এই ভিডিওতে কিভাবে ভিক্টোরিয়ায় তোমরা আসবে, কে কোন রুট ধরে আসবে, আমি সবই তোমাদেরকে এগুলো জানাবো। তো চলো দেখতে থাকো। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। আগাগোড়াই তোমরা এটা জানো, পুরো ভিক্টোরিয়া শ্বেত পাথরের তৈরি। মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাদুঘর হিসাবে প্রচলিত আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসে, এবং যারা যারা গেছো তারা তো বুঝতেই পারছো জায়গাটা কেমন। তো এই ভিক্টোরিয়াটি স্থাপিত হয়েছিল আজ থেকে 104 বছর আগে, 1921 সালে। ঠিক আছে, এটা আমাদের যে ময়দান আছে, কলকাতা ময়দান, সেখানে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখানে 50,000-এর বেশি সংগ্রহ করা আছে অনেক কিছু জিনিস। তো এটি আমরা জাদুঘর হিসাবে জানি, আমাদের এটা জাদুঘর। এখানে অনেক কিছু আমাদের সংরক্ষণ করে রাখা আছে। এখানে প্রতি বছর 50 লাখেরও বেশি পর্যটক ঘুরতে আসে। আর এই ভিক্টোরিয়াটা আমাদের প্রতিষ্ঠা করেছিল লর্ড কার্জন। এটা সবাই মোটামুটি খুব ভালো করেই জানো, কিন্তু এখন এটা মালিকানা ভারত সরকারের হাতে। এখন এইটাকে দেখাশোনা সব কিছু ভারত সরকারই করছে। তো এই কিছু অজানা তথ্য, এরকম কিছু অজানা তথ্য আমি তোমাদেরকে আরও জানাবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। জাদুঘরে মোট 25টি গ্যালারি রয়েছে, যেখানে চিত্রকর্ম, ভাস্কর্য, পাণ্ডুলিপি, মুদ্রা, ডাকটিকিট, অস্ত্র, বস্ত্র, অন্যান্য জিনিসপত্র প্রদর্শিত হয়। তো এখানে উল্লেখযোগ্য হচ্ছে 7ম এডওয়ার্ডের রাজকীয় সিংহাসন। তো এখানে যেতে গেলে কিভাবে যাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যদি তোমরা ট্রেন রুট ধরে যাও, তাহলে তোমাদের নিকটে যেই স্টেশন আছে সেখান থেকে প্রথমে আসবে হাওড়া জংশন। আসার পরে যেটা তোমার ভিক্টোরিয়া থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, ওখান থেকে তুমি যে কোনো ট্যাক্সি, বাস বা কোনো ওলা এরকম কিছু বুক করে তুমি চলে আসতে পারবে। এবারে আসি মেট্রো করে যারা আসবে, এবং তোমাদের নিকটে যাদের মেট্রো আছে সেই স্টেশন ধরে প্রথমে নামবে রবীন্দ্র সদন। সেখানে নেমে ওখান থেকে তোমার ভিক্টোরিয়া হচ্ছে মাত্র 1 কিলোমিটার। ওখান থেকে তোমরা কেউ হেঁটেও আসতে পারো, নাহলে ওখান থেকে তোমরা রিক্সা বা ট্যাক্সি বুক করে নিতে পারো। কেউ যদি মনে করো আমি বাসে আসবো, তাহলে তোমার আসার জন্য আগে ময়দানে আসতে হবে। যে কোনো কাছে তোমাদের যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আগে ময়দানে আসতে হবে। ওখান থেকে এক্সপ্ল্যানেটে যাওয়া যে কোনো বাসে উঠে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে হবে। তো এইভাবে তুমি আসতে পারবে, যেইভাবে আসতে সুবিধা হবে। কেউ ট্রেনে, বেশিরভাগ মেট্রো করে এলেই সুবিধাটা বেশি। তাহলে তোমার হেঁটেও আসতে পারবে বা কিছু করে আসতে পারবে। এবং তোমার ভিক্টোরিয়ার জন্য প্রবেশ মূল্য কত কী সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ভারতীয়দের জন্য ভিক্টোরিয়াতে প্রবেশ মূল্য 20 টাকা, ঠিক আছে। আর বিদেশিদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা। এবং এটা হচ্ছে যদি তোমরা জাদুঘর প্রদর্শনের জন্য টিকিট কাটো, তাহলে তোমাদের 200 টাকা, আর ভারতীয়দের জন্য 20 টাকা করে দিতে হবে। এবং তোমরা যদি বলো যে না, ভেতরে ঢুকবো না, আমরা শুধু বাগানে ঘুরবো, তাহলে ভারতীয়দের জন্য 10 টাকা, আর তোমার বিদেশিদের জন্য তোমার 10 টাকা। এবং জাদুঘর খোলে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
আর সোমবার করে জাদুঘর বন্ধ থাকে। আর বাগানে যারা ঘুরতে আসবে সারা বছর মানে প্রতিদিন সকাল 5:30 থেকে সন্ধ্যে 6:15 পর্যন্ত খোলা থাকে। বাগানে ঘোরার জন্য তুমি রোজ খোলা পাবে। আর জাদুঘর যদি ঘুরতে আসো তাহলে তোমাকে সোমবার ছাড়া যে কোনো একদিন আসতে হবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।